অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে বিস্ফোরক ত্রিপুরা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরা ছেড়ে এবার পার্শ্ববর্তী রাজ্য আসামে ও নির্বাচনী প্রচারে সক্রিয় হয়ে উঠেছেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য তথা ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। অসমের তামুলপুর জেলার গৌড়েশ্বর বিধানসভা এলাকায় আয়োজিত সিপিআইএম দলের নির্বাচনী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিনি। শোক প্রস্তাব পাঠের মধ্য দিয়ে সভার সূচনা হয়। এরপর বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী তীব্র ভাষায় বিজেপি সরকার এবং অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কঠোর সমালোচনা করে তিনি বলেন, বিজেপি সরকার দেশ জুড়ে বিভাজনের রাজনীতি চালাচ্ছে, ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে। তিনি আরও কি বলছেন শুনে নেব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সারা দেশের পরিস্থিতি বিচার করে আমাদের পার্টি এই সিদ্ধান্ত আমরা নিয়েছি যে বিজেপিকে পরাজিত করার জন্য সমস্ত ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তির ঐক্যকে কিভাবে আমরা আরো সুদৃঢ় করতে পারি, এবং শুধু তা না, সেই বিধানসভা যেখানে আমরা লড়াই করছি সেখানে শুধু একা সিপিআইএম না, বামপন্থী শক্তিকে আরো বেশি বাড়িয়ে একজন বিধায়কের জায়গাতে দুজন, দুজনের জায়গাতে তিনজন, যেখানে যেখানে আরো সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আগামী দিন যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সরকার তৈরি হবে, আরএসএস ভারতীয় জনতা পার্টিকে হারিয়ে সেই সরকারে যাতে জনগণের বক্তব্য, কৃষকের বক্তব্য, শ্রমিকের বক্তব্য, সাধারণ মানুষের বক্তব্যকে আরো জোরালো করে তোলা যায়। সেই ক্ষেত্রেতে আসাম যে আগামী বিধানসভা নির্বাচন হচ্ছে তার পরিস্থিতি যদি আমরা একটু গভীরভাবে যদি আমরা বিচার করি, যদিও এখন যারা শাসক দল ভারতীয় জনতা পার্টি, তাদের টাকার কোনো সীমা সংখ্যা নেই, কারণ গত 12 বছর ধরে দেশটাকে তারা লুট করছে। তাদেরকে সাহায্য করছে আদানি আম্বানিরা, আর আদানি আম্বানি সাহায্য না করলেও গত 10 বছর এবং বিশেষ করে এই শেষ 5 বছর এখানে ডক্টর হিমন্ত শর্মার নেতৃত্বে আসামকে যেভাবে লুট করা হয়েছে, প্রায় একটা পরিবারের কাছে সমস্ত সম্পদ কুক্ষিগত করা হয়েছে, তার তো টাকার কোনো অভাব নেই। কাজে সে টাকার ক্ষমতায় অসংখ্য প্রচার। আমি গতকাল সকালবেলা গুয়াহাটি থেকে বিজনিতে গেছি। গুয়াহাটি থেকে যখন বের হচ্ছি, এটা এই ব্রহ্মপুত্র পার হতে হতেই মাত্র অল্প জায়গাতে আমার মনে হয় ডানে বাঁয়ে কয়েক হাজার শুধু বড় বড় হোর্ডিং, বড় বড় পোস্টার, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে তৈরি করা। স্লোগানের বক্তব্য কি, বাণী কি? অনিরুদ্ধ আসাম, অনিরুদ্ধ না মানে অর্থাৎ অনিরুদ্ধ উন্নয়ন। এত উন্নয়ন যদি তাই হয়, তাহলে ভারতবর্ষের মতো একটা বিশাল দেশের প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী ওই মণিপুর রাজ্যে সেখানে প্রায় 100 জন মানুষ খুন হয়ে যাওয়ার পরও, লক্ষাধিক মানুষ বাড়িঘর থেকে উচ্ছেদ হয়ে যাওয়ার পরও
গত 2 বছর সময়েতে পাহাড় এবং সমতলের মধ্যে ভাগ হয়ে গেছে, মেইতেই এবং কুকিদের মধ্যে ভাগ করা হয়েছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী আমেরিকা যান, ইংল্যান্ড যান, ওই গাজাতে, সেখানে গণহত্যার কারণে সারা পৃথিবীর মানুষ ইসরায়েলকে বয়কট করছে। ইসরায়েলের বিরুদ্ধে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছে। সেই ইসরায়েলে যান, এই গতকালও গেছেন, কিন্তু মণিপুরে যাওয়ার সময় পায় না। কিন্তু আসামে গত 3 মাসে কতবার এসছে? 3 বার এসছে। আবার নাকি আগামী 14 তারিখে আবার আসবে। তার ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে পুলওয়ামা সামলাতে পারে না, পেহেলগাঁও সামলাতে পারে না, যে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দেশের সীমানা রক্ষা করার দায়িত্ব, বলছে সমস্ত বিদেশিরা ভারতবর্ষে অনুপ্রবেশ করছে, এত ব্যর্থ, তিনিও মাসে 2 বার 3 বার করে এখানে আসে। তাহলে ঘটনা কি? হিমন্ত বিশ্ব শর্মা বা ভারতীয় জনতা পার্টি বা তাদের সরকার যতই পোস্টার লাগাক, টেলিভিশন চ্যানেল, পত্রিকাতে লক্ষ কোটি টাকার বিজ্ঞাপন তারা দিক, এটা বাইরে, ভেতরটা সম্পূর্ণভাবে ফাঁকা।